খুদা না খাস্তা ফিলিস্তিনে জবের কথা শুনছি, বার্মার জবের কথা শুনছি, লেকিন পার্বত্য চট্টগ্রামের জবের কথা এখন শুনতে হবে আমাদেরকে। ওলামায়ে উম্মত কবে কবে ফিরবেন? তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। কবে ফিরবো আল্লাহর দিকে? মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কবে? শিক্ষা ব্যবস্থা কেন এমন করা হলো? কেন আমাদের এই সন্তানদেরকে ধ্বংস, আমাদের চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে? চোখের সামনে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা দিতে হবে না, এর অর্থ কি? পড়তে হবে না, পড়তে হবে না অর্থ কি? হ্যাঁ, অকেজো করে দেওয়া। অকেজো করার অর্থ কি? তো ওদেরকে ধাক্কা দিলে আর কেউ প্রতিবাদে দাঁড়াবে না। এখানে আর বঙ্গবন্ধু শেখ মুজিব তৈরি হবে না, এখানে আর শেখ জিয়াউর রহমান তৈরি হবে না, এখানে আর বুদ্ধিজীবী তৈরি হবে না, এখানে আর প্রতিবাদী কণ্ঠ তৈরি হবে না। বলেন না, এখানে আর কি? আচ্ছা, 1 লাখ অটো চালানেওয়ালা 1 লাখ, এটা একসাথে মিললে একটা পাইলট হবে না? হবে। তো এখন তো অটো চালানেওয়ালা ছাড়া আর কিছু হবে না। কি? হ্যাঁ, অটোওয়ালা তো কল্পনা করছেন, অটোওয়ালা বাড়লে দেশের কি অবস্থা হবে? জোরে বলেন না। হ্যাঁ, সব অটোওয়ালা তো গাড়ি উঠবো কে? হ্যাঁ, এখন তো হাসতেছেন, পরিণতি কি হবে রব ছাড়া কেউ জানে না। মগর আসার কথা হইল ষড়যন্ত্র করবা জমিনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশে আজিমে। 7ই অক্টোবর পৃথিবীতে যা ঘটেছে, পৃথিবীর কোনো তাগুত কিয়ামত পর্যন্ত কল্পনা করলেও শরীর শিহরে উঠবে। কিয়ামত পর্যন্ত ইহুদিরা আর নাসারা তাদের বাচ্চারে ঘুম পাড়াবে এই 7ই অক্টোবর। বুঝেন নাই কথা? গত 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালাইছে, এটারে কিয়ামত পর্যন্ত মনে করে করে তাদের চুল কাটবো। ওই বুশের বলে চুল কাটতেছে, নাফিতে বুশের চুল কাটতেছে, কালা তো কুচকুচ্ছে না, কুচকুচে তো চুল কাটতে পারতেছে না, তো মাঝে মাঝে বলে মোল্লা ওমর ওসামা তো বেটা চুল কাটাই যায়, তো বেটা আবার কাটে, আবার কত পরে বয়ে যায়, তো নাফিতে আবার মোল্লা ওমরের এখন কি অবস্থা, তা আবার কাটে, তো কতক্ষণ পরে কইতেছে তুই বারবার এই নাম কসকা, এটা নাম করলে একটু সুবিধা, বয়ে আপনার চুলটা খাড়াই যা, খাড়াইলে আমি কাটতে পারি। লতিফা কি না, আজীব কথা। এরা বলবে এখন শুধু বলবে এ বাচ্চা ঘুমা, হামাস আসবে। কি বলবে? এজন্য ষড়যন্ত্র রচনা করো, ষড়যন্ত্র রচনা করো নিউ ইয়র্কে, ষড়যন্ত্র রচনা করো ওয়াশিংটনে, লন্ডনে, দিল্লিতে, জবাব রচিত আর সাজিমে। জবাব রচিত হবে কোথায়? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ফিরবো তো আল্লাহর দিকে ইনশাআল্লাহ। 1 নাম্বার ফিরার 1 নাম্বার হলো কোনো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল করব না, ছাড়বো না, কোনো নফল, কোনো গুনাহ করব না। বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তৌফিক দান করুন। মন চায় ছাড়ি না। কি সুন্দর বাতাস দিয়ে আল্লাহ আমাদেরকে বাতাস করতেছে। হ্যাঁ, আল্লাহর কাছে কি ভাল লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুযোগ থাকলে আমাদের কিতাবগুলো নিয়ে নেবেন গাড়ি থেকে। মাঝে মাঝে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যাবেন।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন।